এবারের আইএসএলে মোহনবাগানের সাফল্যের ধারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধেও বজায় থাকলো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে মোহনবাগান ২-০ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাস্ত করে আইএসএল এর পয়েন্টস টেবিলে আবার শীর্ষে উঠে এলো। এই দিন কাঠ সমস্যার জন্য মোহনবাগান তাদের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার সুভাশিস বোস এবং আলবার্তো রড্রিগেজকে পায়নি। কিন্তু এবারে মোহনবাগান দলটি এতটাই ব্যালেন্সড এবং শক্তিশালী যে কোনো ফার্স্ট চয়েস প্লেয়ার না খেলতে পারলেও সেভাবে দলের কোনো সমস্যা হচ্ছে না। আর এই জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের পাশাপাশি মোহনবাগান কোচ হোস মলিনারও প্রশংসাপ্রাপ্য। কারণ মরশুমের প্রথম কয়েকটি ম্যাচের পরেই তিনি দলটিকে দারুণভাবে খেলাচ্ছেন। এই দিন মোহনবাগান কোচ হোস মলিনা দলকে নামিয়েছিলেন ৪-২-৩-১ ফরমেশনে, যেমন এই স্ক্রিনটিতে ডিসপ্লে হচ্ছে। লেফট ব্যাকে অনভ্যস্ত পজিশনে নামিয়েছিলেন আশিক কুরুনিয়ানকে এবং এই দিন তিনি দারুণ খেলেছেন। আর স্টপার পজিশনে টম আলড্রেডের পাশে নামিয়েছিলেন দীপেন্দু বিশ্বাসকে এবং তিনিও এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছেন। প্রথমার্ধে আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্যে দিয়ে জমজমাট লড়াই হয়েছিল। ম্যাচের শুরুতে প্রথমার্ধের ৫ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্টার ফুটবলার আলাউদ্দিন আজারে মাঠের বাঁ প্রান্তের দিক থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন, কিন্তু সেই শট সহজেই ধরে নেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইত। এরপরেই ৬ মিনিটের সময় আলাউদ্দিন আজারি মাঠের বাঁ প্রান্ত থেকে কাট করে আরও একবার শট নেন, কিন্তু বল ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপরে ম্যাচের ১০ মিনিটের সময় মোহনবাগানের লেফট উইঙ্গার লিস্টন কোলাসো অসাধারণ দক্ষতায় বাঁ প্রান্ত থেকে কাট করে অনেকখানি ভিতরে চলে এসে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটি অসাধারণ শট নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে বল পোস্টে লাগে। ১৩ মিনিটের সময় বক্সের অনেকখানি বাইরে থেকে আরও একবার লিস্টন কোলাসো শট নেন, কিন্তু বল ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে চলে যায়। ১৬ মিনিটের সময় মোহনবাগানের সাহাল আব্দুল সামাদের পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া শট ব্লক করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স। ১৯ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারে দারুণভাবে পেনাল্টি বক্সে বল রাখেন নেস্টারের উদ্দেশ্যে। নেস্টার চলতি বলে মাটি ঘেঁষা শট নেন, কিন্তু এক্ষেত্রে দুরন্তভাবে গোল বাঁচালেন মোহনবাগানের গোলকিপার ভিশাল কাইত। ২০ মিনিটের সময় মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস মাঠের বাঁ প্রান্তে দারুণভাবে বল কন্ট্রোল করে বুদ্ধিদীপ্ত ক্রস করেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পেনাল্টি বক্সে। লিস্টন কোলাসও বল ফলো করে চলে এসে বল কানেক্টও করেছিলেন, কিন্তু তা সহজেই ধরে নেন নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত সিং। কিন্তু এই ক্ষেত্রে কন্ট্যাক্টটা আরেকটু জোরালো হলে মোহনবাগান গোল পেয়ে যেতে পারত। ২৫ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারে পেনাল্টি বক্সের মধ্য থেকে গোল লক্ষ্য করে শট নেন, কিন্তু মোহনবাগান ডিফেন্স এক্ষেত্রে ব্লক করে দেয়। ৪১ মিনিটের সময় একটি ভালো মুভ করে নর্থ ইস্ট ইউনাইটেড। আলাউদ্দিন আজারির থেকে গিলেরমো হয়ে জিতিন হয়ে বল আসে পেনাল্টি বক্সে ম্যাকার্টনের কাছে, কিন্তু এক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্ডার টম আলড্রেড দারুণভাবে ম্যাকার্টনকে কভার করায় মোহনবাগানের বিপদ ঘটেনি। এরপরে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ৪৫ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেডের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দিমিত্রি পেত্রাতসের শট সেভ করেন নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত সিং। প্রথমার্ধে যথেষ্ট উপভোগ্য লড়াই হলো এবং প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ০-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে থেকে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাকার্টনের শট সেভ করেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। ৫৪ মিনিটের সময় বক্সের মধ্যে থেকে নর্থ ইস্টের নেস্টারের শট সেভ করেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। ফিরতি বল আলাউদ্দিন আজারের কাছে এলে তার ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপরে ম্যাচের ৬৫ মিনিটের সময় মোহনবাগানের মনবীর সিং ডান প্রান্ত থেকে বল হোল্ড করে কাট করে প্রায় মাঠের মাঝখানে চলে এসে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে গোল করলেন। একেবারে বিশ্বমানের গোল এটি। এক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত সিং চেষ্টা করেও বলের নাগাল পাননি। মনবীর সিংয়ের ম্যাজিকের প্রায় ৬ মিনিট পরে ম্যাজিক দেখা গেল লিস্টন কোলাসোর থেকে। ম্যাচের ৭১ মিনিটের সময় লিস্টন কোলাসো বাঁ প্রান্ত থেকে দ্রুত গতিতে কাট করে ভিতরে চলে এসে ডান পায়ের বাঁকানো শটে গোল করলেন। এটিও একটি বিশ্বমানের গোল। এক্ষেত্রেও আগের গোলটির মতোই নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত সিং চেষ্টা করেও বলের নাগাল পাননি। এরপরে ম্যাচের ৭৫ মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারি মোহনবাগানের পেনাল্টি বক্সে ডাইভিং হেড করেছিলেন, কিন্তু বল মাঠের বাইরে চলে যায়। ৮৩ মিনিটের সময় মোহনবাগানের পেনাল্টি বক্সে বল চলে এসেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের পার্থিব গগৈয়ের কাছে। গোলপোস্টের কাছ থেকে তার নেওয়া ভলি অসাধারণ দক্ষতায় সেভ করলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। শেষ অবধি মোহনবাগান দুরন্ত পারফরম্যান্স করে নর্থ ইস্ট ইউনাইটেডকে
নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে 2-0 গোলে পরাস্ত করলো এবং 10 ম্যাচ খেলে 23 পয়েন্টস নিয়ে এবারের আইএসএল এর পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।